আমরা এই বিষয়টা এই ক্লাসটা পুরোটা কমপ্লিট, তাই না? আমাদের এই ক্লাসটা কিন্তু আমাদের কমপ্লিট, তাই না? ওকে। আচ্ছা, এই বিষয়টা কিন্তু আমরা জানি যে একটা লিনিয়ার লেআউট শুরু হয় গ্রেটার দেন লিনিয়ার লেআউট দিয়ে এবং লেস দেন এর মাঝখানে কিছু কোড থাকে অ্যালজাবরার মতো, যেগুলোর মধ্যে আমাদের খুব বেশি কিছু করতে হয় না, আর লিনিয়ার লেআউট দিয়ে শেষ হয়। ওকে, কন্টেইনার, যাই হোক। দেন আমরা এখানে আসি, এইখানে হলো ভার্টিক্যাল। হ্যাঁ, এটা হলো ভার্টিক্যাল। ভার্টিক্যাল মানে কি আমরা জানি একটা নিচে আরেকটা, আরেকটার নিচে আরেকটা, তার নিচে আরেকটা, এইভাবে বসে। এবং হরিজন্টাল মানে যেগুলো হয়, হরিজন্টাল মানে এইভাবে পাশাপাশি বসে। হুম, এরকম পাশাপাশি বসে। এগুলো কিন্তু আমরা জানছি, তাই না? এরকম পাশাপাশি বসে। ওকে, ওকে। দেন এখানে আসি আমরা। প্রোগ্রামেটিক্যালি আসলে একটা অ্যাপস ফোনে কিভাবে কাজ করে। আমরা প্রথমত দেখব ডেটা টাইপ ইন জাভা। জাভার দুইটা পার্ট থাকে। একটা প্রিমিটিভ, একটা নন প্রিমিটিভ। ওকে, এই প্রিমিটিভের আবার কিছু অংশ আছে, এটাকে নাম্বারটিক, নাম্বারিক এন্ড নন নাম্বারিক। আবার নন প্রিমিটিভ, এটা 5টা সেকশন থাকে। তো আমাদের এসব কিছু বিষয় এখনই জানার কোনো দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে 3টা জিনিস জানবো। তার মধ্যে একটা ইন্টিজার, একটা অবজেক্ট আর একটা ফ্লোটিং পয়েন্ট। ইন্টিজার কি, অবজেক্ট কি এবং ফ্লোটিং পয়েন্ট কি, এটা আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। ওকে, এই 3টা বিষয় নিয়ে আমাদের বাদ বাকিগুলো পরে লাগবে, যখন আমরা লাগবে তখন সেটা নিয়ে আমরা কাজ করব। অ্যারে, ক্লাস, ইন্টারফেস, স্ট্রিং, নাম্বারিং। এই সরি, এখানে স্ট্রিংটা লাগবে, এই যে স্ট্রিং, এই স্ট্রিংটা লাগবে, এই স্ট্রিং, অবজেক্ট, ফ্লোটিং পয়েন্ট এবং ইন্টিজার। আর বুলিয়ান, ক্যারেক্টার, নাম্বারিক, নন নাম্বারিক, এগুলো আমরা পরে আলোচনা করব। ওকে, তো দেন এখানে আসি, একটা ভেরিয়েবল ডিক্লারেশন। একটা ভেরিয়েবল ডিক্লারেশন কিভাবে করে আমরা জানি। এখানে যেমন গত পর্বে আমরা একটা ক্লাস জাভাতে হালকা দেখাইছিলাম, জাস্ট বোঝানোর জন্য। পেজ আমরা এটাকে কেটে দিলাম। আমরা এখানে একটা বাটন ধরছি, এটাকে বলে ডেটা টাইপ। এবং পেজ, এটাকে ধরছি আমরা তার ভেরিয়েবল। ওকে, সে এরকম এইভাবে আছে। আচ্ছা, এটা হলো ডেটা টাইপ, এখানে হলো ভার নেম মানে ভেরিয়েবল নেম। হুম এখানে সরি, এইখানে যেমন ভেরিয়েবলটা আমরা ধরছি, এখানে কি ডেটা টাইপ জাভা ক্লাসে এসে এসে বাটনটা কিছু কিন্তু হয়েছে ডেটা টাইপ। এবং এইখানে এসে কি বলে, এক্সএমএল এসে যেটা হয়েছে, এইটা এই বাটনটা কিন্তু একটা কি কন্টেইনার, সরি, এলিমেন্ট। ওকে, তো এক্সএমএল ফাইলে বাটনটা কিন্তু একটা এলিমেন্ট এবং জাভা ফাইলে এই বাটনটা কিন্তু একটা ডেটা টাইপ। বিষয়টা মনে রাখবেন। ওকে, দেন এখানে একটা ইন্টিজার। ইন্ট, এই যে আমরা এখানে যেটা দেখলাম, এখানে যে ইন্টিজার, এই ইন্টিজারকে আমরা সংক্ষিপ্ত ভাবে লিখি হলো আইএনটি। আইএনটি, এই যে আইএনটি, এই আইএনটির পূর্ণ মিনিং হলো ইন্টিজার। এই ইন্টিজার সমান আমরা একটা এই ইন্টিজার একটা ডেটা টাইপ। বাটন একটা ডেটা টাইপ, ইন্টিজার একটা ডেটা টাইপ। তো এই ডেটা টাইপ, আমরা প্রত্যেকটা ডেটা টাইপের আমরা জানি একটা করে ভেরিয়েবল, একটা বা একটা, দুইটা, চারটা বা 10টা বা 20টা বা 50টা ভেরিয়েবল ধরি। কিন্তু ইন্টিজার যখন আমরা কোনো ডেটা টাইপ ধরবো, অবশ্যই সেটার ভেরিয়েবল ধরতে হবে। ওকে, তো ইন্টিজার, এটার আমরা একটা ভেরিয়েবল ধরতে পারি, জাস্ট কাউন্ট নামে ধরতে পারি। আসলে মানে ভেরিয়েবল ধরার ক্ষেত্রে যে এই কাউন্টের নামটাই যে আপনাকে ইউজ করতে হবে সেটা না, আপনার যেটা মনে চায় আমরা ভেরিয়েবল, আমরা যে কোনো জিনিসকে আমরা আমরা যে কোনো নাম ধরতে পারি। কিন্তু একটা কন্টেন্টের সাথে মিল রেখে যদি আমরা নামটা ধরি, সেটা কিন্তু ভালো হয়। যেমন কোনো ছেলে মেয়ের নাম রাখতে হোক গেলে কিন্তু তার বাবার নাম বা মায়ের নামের সাথে এরকম মিল রেখে করে। তো ঠিক এরকমই আমরা যে ডেটা টাইপের ভেরিয়েবলটা ধরবো, অবশ্যই এরকম একটা নাম, ইউনিক নাম দিকে ধরবো, যাতে বুঝতে পারি যে বিষয়টা আমি কোন কাজের জন্য ধরছি। ওকে, তো বাটন একটা ডেটা টাইপ, এটার আমরা একটা ভেরিয়েবল বি ওয়ান ধরতে পারি। আমি যেমন এখানে ধরছিলাম পেজ। ওকে, সরি। তো এরকম এই যে ইমেজ ভিউ, ইমেজ ভিউ, ইমেজ ভিউ, এটার হলো একটা ভেরিয়েবল।
ইমেজ, এটা কিন্তু সিস্টেমে যেটা হলো যে এখানে যদি আসি, এখানে বাটনটার আমরা পেজ ধরেছি এবং এখানে ধরছিলাম আমরা নেক্সট পেজ। আমরা এখানে কিন্তু আমরা নেক্সট পেজ বাটন এবং এখানে ভেরিয়েবল দুটা কিন্তু আমরা একই ধরতে পারি। যদি আমরা একই ধরি তাহলে কি হয়, বিষয়টা আমাদের মনে রাখতে সুবিধা হবে। ওকে, তো এই নেক্সট পেজ এই পাশে এসে কিন্তু জাভাতে এসে হয়েছে ভেরিয়েবল এবং এক্সএমএল এ এসে কিন্তু হয় একটা তার আইডেন্টি, মানে তার নাম। ওকে, দেন আমরা আবার আসি ফ্লোট। ফ্লোটের আমরা একটা ভেরিয়েবল ধরতে পারি, যেমন f1 f2। তো ফ্লোটের যদি আমরা f1 f2 ধরি তাহলে আমরা কি বুঝবো, যে f1 তে ফ্লোট, এটার আমরা ফ্লোটের মানে ভেরিয়েবল ধরছি। ঠিক এরকম এই জন্য আমরা একটা নামের সাথে মিল রেখে, সামঞ্জস্যপূর্ণ রেখে আমরা ভেরিয়েবল গুলো ধরবো। ওকে, তো ডেটা টাইপ কোনগুলা এবং ভেরিয়েবল কোনগুলা, ভেরিয়েবলটা আমাদের নিজস্বভাবে ডিক্লেয়ার করতে হয়, আর ডেটা টাইপটা এটা প্রোগ্রামেটিক্যালি ধরতে হয়। ওকে, দেন আমরা এখানে আসি। ইন্টেজার গুলো আসলে কেমন হয়? ইন্টেজার শব্দের অর্থ হলো পূর্ণ রূপ, যে সংখ্যাগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ, মানে যে সংখ্যাগুলোর ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছুই থাকে না। যেমন এক, এটা কিন্তু একটা পূর্ণ রূপ, একটা পূর্ণ সংখ্যা। 2 3 4 5, এভাবে সে আমি 10 পর্যন্ত দিয়ে রাখছি। এখন এটা 1 লাখ 2 লাখ 3 লাখ পর্যন্ত হতে পারে। এগুলো কিন্তু দেখ, এক এক কিন্তু একটা ইন্টেজার, এর কিন্তু কোনো ভাগ নেই। 2 এটার কোনো ভাগ নেই। এটার ভাগ কেমন করে হতো, যদি আমরা এটাকে পয়েন্ট টু টু বা থ্রি দিতাম তাহলে এটা কিন্তু একটা ইন্টিজার হতো না। কারণ কি, কারণ এর ভিতরে একটা পয়েন্ট আছে। বা ভাগ কিভাবে বোঝে, স্ল্যাশ, এটাকে বলে ভাগ। এটা যদি হতো তাহলে এটা একটা ইন্টিজার হতো না। আমরা জানি ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি, ইন্ট কাউন্ট ইকাল টু 100। ইন্টিজার এটা একটা ডেটা টাইপ, কাউন্ট হলো তার ভেরিয়েবল, এবং এই কাউন্ট সমান সমান হলো 100। আমরা যখন ছোটকালে পড়ছি না, যে এক্স ইকাল টু 5 হলে, বা ওয়াই এন্ড ওয়াই ইকাল টু এত হলে এটার মান নির্ণয় করে। তো ঠিক এরকমই আমরা যদি এখানে ইন্টিজার এক্স সমান, এখানে আমরা 100 ধরতে পারি। হ্যাঁ, তো সেখানে আমি এক্স না রেখে আমি কাউন্ট রাখছি। ওকে, এবং দেন আমরা এখানে আসি ফ্লোট। ফ্লোট মানে কি, কেউ বলতে পারবেন? দশমিক সংখ্যা ভাইয়া। দশমিক সংখ্যা, থ্যাংক ইউ, মানে ভগ্নাংশ। ফ্লোট মানে ভগ্নাংশ। তো ফ্লোটকে আমরা, ফ্লোট যে সংখ্যাগুলো হবে সেটা দেখেন 1.3 2.4 3.7 4.9। এক কথায় ফ্লোট মানে হলো ভগ্ন অংশ, ভগ্নাংশ। মানে যেই সংখ্যাগুলোকে ভাগ, মানে যেই সংখ্যাগুলো ভাগ মানে আকারে বসে আছে বা ভগ্নাংশ আকারে বসে আছে, সেই সংখ্যাগুলো হলো ফ্লোটিং বা ফ্লোট। ওকে, এখানে ফ্লোট যে এক্সাম্পল স্বরূপ আমি আগে দেখা আসলাম, এখানে যে f1 f2 আমরা হিসেবে ভেরিয়েবল ধরতে পারি। f1 ইকাল টু 2.5, আমরা ফ্লোটের যদি আমরা একটা ভেরিয়েবল ধরি সেটার রূপ দাঁড়াবে 2.5, বা মানে এক্সাম্পল আমি এটা দিয়ে রাখছি যে 2.5, মানে এরকম একটা ভগ্নাংশ যেটা থাকবে সেটা হলো ফ্লোটিং হয়। ওকে, এই সমান সমান, এই যে সমান সমান, এটা আমরা বলি সমান সমান। প্রোগ্রামিং এর ভাষায় এটাকে কি বলে, কেউ বলতে পারবেন? যদি জানা থাকে, না থাকে তো আমি বলে দেবো। জি ভাইয়া। এই সমান সমান এটাকে কি বলে? মানে এটাকে ইকুয়াল ইকুয়াল। না, এটাকে বলে অ্যাসাইনিং অপারেটর। ওকে, ও, এটাকে হ্যাঁ এটাকে হ্যাঁ। বলে অ্যাসাইনিং অপারেটর। আর প্রোগ্রামেটিক্যালি আমরা যদি এটাকে দুইটা সমান সমান দিই তবে হবে এটা সমান সমান। প্রোগ্রামিং মানে প্রোগ্রামেটিক্যালি এর ভাষায় দুইটা সমান সমানকে বলে সমান সমান, আর একটা সমান সমানকে বলে হলো অ্যাসাইনিং অপারেটর। ছোট ছোট বিষয়, এগুলো মনে রাখতে হবে। ওকে, দেন এখানে বাটন অবজেক্ট গুলো, যে বাটন, লিনিয়ার লেআউট, ইমেজ ভিউ, এর ভিতরে যে বাটন যেগুলো থাকে এগুলো জাস্ট অবজেক্ট। এর বিষয়টা যে এখানে তো আমি দেখাই আসলাম, এখানে এই যে
যে আমরা চারটা বিষয় নিয়ে কাজ করব, অবজেক্ট, ফ্লোটিং পয়েন্ট, ইন্টিজার এবং এই যে স্ট্রিং। তো এখানে ফ্লোটিং আমি সবগুলো সাজাইছি, কিন্তু স্ট্রিংটা বোঝাই নাই। স্ট্রিংটা সেম এরকমই, যে আমরা একটা স্ট্রিং ধরতে পারি এভাবে, বড় হাতের এস, স্ট্রিং ইকুয়াল টু স্ট্রিং, আমরা এটার একটা ভেরিয়েবল যে কোনো একটা জিনিস ধরতে পারি, সেম এরকম ইন্টিজারের মতন। ইন্টিজারকে ভাগ করা যায় আর এটাকে শুধু স্ট্রিং শুধু ইকুয়াল টু আমরা এখানে ধরতে পারি এস স্ট্রিং ইকুয়াল টু, আমরা যদি ইকুয়াল টু দিয়ে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, WORLD, হ্যালো ওয়ার্ল্ড। এখানে একটা ভুল আমি লিখছি, এটা হলো এই স্ট্রিং সবসময় ডাবল কোটেশনের ভিতরে বসে। ডাবল কোটেশন কিভাবে দেয়, আমরা শিফট চাপ দিয়ে উপরে একটা কোটেশন নিব, এর ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ডকে অ্যাসাইন করে দেবো। এইভাবে একটা স্ট্রিং ভেরিয়েবল ধরতে হয়। ওকে, তো এটুকু আমি মার্ক করে আমি ব্ল্যাক করে দিই। ওকে, এইভাবে একটা ভেরিয়েবল ধরতে হয়। এই লালটা হলো ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলের এইভাবে একটা নাম লিখতে হয়। এক কথায় ডাবল কোটেশনের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেটা হলো স্ট্রিং। ক্লিয়ার? এটা কি কেউ বলতে পারবেন? জি ভাইয়া। এটা কি, যে এটা? এটা একটা কাউন্টিং, মানে কাউন্ট করে। হ্যাঁ, কাউন্ট করে, কিন্তু এটার নাম কি? এটার তো একটা নাম আছে, এটার নাম হলো ডিজিটাল তাসবিহ, তাই না? যে হুজুর টুজুররা আছে না, এরা এই যে ছোট একটা হ্যাঁ 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 ডিজিটাল তাসবিহ নিয়ে একটা ওরা ইয়ে করে হ্যাঁ না? হ্যাঁ, আঙুলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আঙুলে হ্যাঁ, ইয়ে করে। যে এইখানে চাপ দিলে এক এক করে বাড়বে, এখানে চাপ দিলে এক এক করে কমবে, রিসেট। আবার রিসেট বাটনে ক্লিক করলে সবকিছু শূন্য হয়ে যাবে, তাই না? এই দুইটা এই, কমে না, এটাই রিসেট। হ্যাঁ, রিসেট। আমরা এই হ্যাঁ, সফটওয়্যারটা কিভাবে তৈরি করে আমরা এটা আজকে দেখবো। যেমন ফার্স্ট পেজ টু সেকেন্ড পেজটা আবার দেখান, হ্যাঁ এটা হবে, ওটা হবে। তো এই যে এই এই ডিজিটাল তাসবির ভিতরে যে অ্যাপসটা আছে, আমরা এই বিষয়টা আজকে আমরা দেখবো, কেমন? গ্রুপে নাকি ভাইয়া একজন জয়েন করতে পারতেছে না। একজন জয়েন করতে পারতেছে না, নাই তো, এখানে কেউ অ্যাডমিট নাই, সব ওকে। আচ্ছা, আবার নতুন করে, নভেম্বর। আচ্ছা ওনার নাম মনে হয় নাজমুন নাহার, তাই না? আমি ওনাকে রিমুভ করে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, নাজমুন নাহার, উনি অনেক অ্যাডভান্স, ওনাকে আমি এই জন্য রিমুভ করে দিচ্ছি। ওকে, তো ঠিক আছে, আমরা জাস্ট এখানে এসে আমরা এখানে একটা বাটন নিচ্ছি, তাই না? তো বাটনটার আমরা এখানে নেক্সট পেজ না দিয়ে আমরা জাস্ট এখানে লিখলাম ক্লিক হিয়ার। ওকে, ক্লিক, চাপ লেগে গেছে, ক্লিক হেয়ার। ওকে, আমি জাস্ট এটাকে কেটে দিলাম, এই ডিজিটাল ডিজাইনটাকে এটা কেটে দিলাম। ওকে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিই, তাহলে ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড হ্যাশ কালার 1 2 3 1 2 3। ওকে, আমি 6টা শূন্য দিয়ে দিলাম। এই বাটনের উপরে আমরা একটা কি নিব, একটা টেক্সট ভিউ নিব। ওকে, গ্রেটার দেন টি, বড় হাতের টি, টেক্সট ভিউ। আমরা এটাকে প্রস্থ উইথ এ ম্যাচ প্যারেন্ট, আর হাইট এবং র্যাপ কন্টেন্ট দেবো। র্যাপ কন্টেন্ট মানে আমাদের যতটুকু জায়গা লাগে কন্টেন্টের জন্য ঠিক ততটুকু হবে, এবং আমরা ট্যাগটাকে ক্লোজ করে দেবো। ওকে, দেন আমরা এর ভিতরে এখানে টেক্সট হিসেবে লিখবো, টেক্সট হিসেবে লিখবো ক্লিকে, ক্লিক হিয়ার। ওকে, টেক্সট সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম, আমরা 30 এসপি করে দিলাম। ওকে, টেক্সট কালারটাকে আমরা ব্ল্যাক করে দেবো, হ্যাশ সাইন দিয়ে তিনটা এবং তিনটা, 6টা শূন্য। ওকে, তো এটাই আমরা আজকে দেখবো। ওকে, বাটনের এইটা টেক্সট ভিউ এর ভিতরে আমি ক্লিক হেয়ার লিখছি, ক্লিক হেয়ারটা আমরা এটাকে কেটে দিলাম। হ্যাঁ, এখানে আমরা কি রাখবো, ফাঁকা রাখবো, কিছুই রাখবো না, ফাঁকা। তো এটাকে আমরা ডিসপ্লে হিসেবে ধরে রাখলাম। হ্যাঁ,
তো এটার আমরা একটা আইডি দিতে পারি যে আমরা এটার আমরা একটা আইডি দেব। আইডি @+ আইডি আমি নাম দিলাম ডিসপ্লে, যেহেতু আমরা এটাকে ডিসপ্লে হিসেবে রাখবো। ওকে, টেক্সট সাইজটাকে একটু বড় করে দিই বোঝার জন্য। আচ্ছা, আমি আপনাদের যে বিষয়গুলো দেখাবো, কন্টেন্ট গুলো, এগুলো জাস্ট আপনাকে প্রোগ্রামেটিক্যালি কিভাবে কাজ করে এই বিষয়টা দেখাবো। ডিজাইন আপনারা করে খুব সুন্দর করে হোমওয়ার্কটা জমা দিবেন। এবং বাটনের আমরা একটা আইডি দিই ক্লিক হেয়ার, বা শুধু ক্লিক দেই, বা বাটন দিই, বা বাটনই দিয়ে দিলাম, বা এখানে আমরা নাম দিই ক্লিক বাটন, ক্লিক আন্ডারস্ল্যাশ বাটন। ওকে, আমরা কিন্তু এখানে আন্ডারস্ল্যাশ ব্যবহার করতে পারবো। তো এই দুইটাকে আমরা এখানে পরিচয় করে দেই। আমাদের এখানে শুরুতে আছে বড় হাতের বি দিয়ে আমরা শুরু করব বাটন। আমরা নাম দিলাম ক্লিক আন্ডারস্ল্যাশ ক্লিক বাটন। আমরা দেন লাইনটাকে ক্লোজ করলাম। পরে আছে একটা টেক্সট ভিউ, আমরা বড় হাতের টি দেব, TEX টেক্সট ভিউ, এটার নাম ধরছি আমরা ডিসপ্লে। আমরা এই লাইনটাকে ক্লোজ করলাম। এই টেক্সট ভিউ, এই ক্লিক বাটন এবং এই ডিসপ্লের সাথে কিন্তু এই ডিসপ্লে এবং এই ক্লিক বাটনের কিন্তু কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্কটা কখন হবে? যখন আমরা সম্পর্কটা তৈরি করব, তাই না? তো এটার জন্য আমাদের কি করতে হবে? তাহলে সম্পর্ক তৈরি করার জন্য আমাদের খরচ কাজ হলো এই দুটাকে পরিচয় করে দেওয়া, তাই না? পরিচয় কিভাবে করা যায়? আমরা লিখলাম সি, লিখলে আমাদের ক্লিক বাটন দিয়ে দেবে। এই যে ক্লিক বাটন স্পেস ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, ফাইন্ড ভিউ বাই আইডি বড় হাতের আর ডট আইডি, আইডি ডট ক্লিক বাটন, ক্লিক বাটন। ওকে, দেন লাইনটাকে ক্লোজ করলাম। আরতে রিসোর্স ফাইল আইডিতে তার মানে পরিচয়টা বোঝায়, এবং ক্লিক বাটন এটাকে আমরা তো জাস্ট পরিচয় করাই দিলাম। ওকে, দেন আমরা সেম কোয়ালিটি হিসেবে আমরা ডিসপ্লেটাকে ওইভাবে পরিচয় করে দেব। ডিসপ্লে স্পেস ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই বড় হাতের আর আইডি ডট ডিসপ্লে, ডিসপ্লে। এই লাইনটাকে আমরা ক্লোজ করে দেব। এই বিষয়টুকু ক্লিয়ার? এখন আমরা দেখব যে একটা বাটনের ক্লিক ইভেন্ট কিভাবে তৈরি করতে হয়, তাই না? একটা বাটনের ক্লিক ইভেন্ট, ক্লিক ইভেন্ট বলতে কি বোঝায়? যে আমরা কোনো অ্যাপসে যদি ক্লিক করি, ওইটাই কিন্তু একটা বাটন। তো ওই বাটনে আমরা অ্যাপসে যদি যেকোনো একটা জায়গাতে ক্লিক করলে আমাদের আরেকটা জায়গাতে নিয়ে যায়। বা আমরা যেই জিনিসটা দেখতে চাই সেই জায়গাটাতে, বা কোনো একটা জায়গাতে যদি অনেক লেখা থাকে এবং তার নিচে যদি কোনো ছোট্ট করে একটা লেখা থাকে রিড মোর। তো রিড মোড ওইটাই কিন্তু একটা বাটন, এবং ওই রিড মোড বাটনে যেভাবে ক্লিক করলে ওইটাকে যে ক্লিক করে, ওইটাই কিন্তু একটা ক্লিক ইভেন্ট। তো আমরা ওই ক্লিকটা কিভাবে তৈরি করব? এখানে লিখবো ক্লিক ক্লিক বাটন ডট SET এবং শিফট চাপ দিয়ে বড় হাতের ও, শিফট চাপ দিয়ে বড় হাতের ও, তাহলে আমাদের লেখা আসবে সেট অন ক্লিক লিসেনার। ওকে, আমরা এটাকে ইন্টারপ্রেস করে নেব। এর ভিতরে আমরা লিখবো নিউ, নিউ এবং কন্ট্রোল স্পেস সাজেশনের চাপ দিয়ে আমরা লিখবো ভিউ অন ক্লিক লিসেনার। জাস্ট এই যে যে কোডটুকু চলে আসলো, এতটুকুই হলো একটা ক্লিক ইভেন্ট। ওকে, তো এখানে আমরা এখন এখানে আসি একটু ইন্টিজার কাউন্ট, ইন্টিজার কাউন্ট। এখানে একটা আরেকটু বিষয় বলে যাই আমি। আচ্ছা, আমি এতটুকু কেটে দিই, এতটুকু আমি কেটে দিই। তারপর ইন্টিজার ইন কাউন্ট। ওকে, আমরা এখানে যেমন একটা বিষয় দেখছি যে আমরা একটা ইন্টিজার ধরছি না, আমরা একটা ইন্টিজারের কাউন্ট মানে একটা ভেরিয়েবল ধরছি কি কাউন্ট, এবং কাউন্টের পরে আমরা এটার ভিতরে কাউন্টের ভিতর কত আছে? 100 আছে। হুম, x ইকুয়াল টু সমান সমান যদি আমরা 100 ধরতাম, এখানে যে আমি এক্সাম্পলটা এখানে দেখালাম জেড, এই যে এখানে এইখানে যে আমি গত মানে ক্লাসে একটু বুঝাইছিলাম
যে x ইকাল টু 2 এবং y ইকাল টু যদি 2 হয়, তাহলে এখানে 2 এবং প্লাস 2 প্লাস 5 এখানে এর মান নির্ণয় করো। এটা কিভাবে আসলো? x ইকাল টু 2, তার মানে 2 টা কিসের ভিতরে আছে? x এর ভিতরে আছে, তাই না? x এর ভিতরে, x এর ভিতরে আছে। y ইকাল টু 5, তার মানে 5 টা কোথায় আছে? y এর ভিতরে আছে। y ইকাল টু 5 মানে y সমান সমান 5, এটা কিন্তু না। আমরা এতদিন যে ম্যাথ করছি বা এটা যারা বোঝায় এটা কিন্তু ভুল, যে y সমান সমান 5, এটা কিন্তু হলো না। তার মানে কি হলো? y ও যা 5 ও তাই, তাহলে কিন্তু হলো না। এই 5 টাই কিন্তু আছে y এর ভিতরে। মানে y টা যদি একটা বাক্স হয়, তাহলে এই 5 টা কিন্তু এই বাক্সের ভিতরে আছে। এরকমই আমরা যদি এখানটাতে আসি, দেখি যে আমরা যখন একটা ফ্লোট হোক বা একটা ইন্টিজার হোক বা একটা স্ট্রিং হোক বা একটা বাটন হোক বা একটা ইমেজ ভিউ হোক, যেইটারই হোক, আমরা যখন একটা ভেরিয়েবল মানে নির্ণয় করি, একটা ভেরিয়েবল যখন ধরি, তখন প্রোগ্রামের ব্যাকএন্ডে এরকম একটা খালি বাক্স তৈরি হয়। হ্যাঁ? প্রোগ্রামের ব্যাকএন্ডে এরকম একটা খালি বাক্স তৈরি হয়। ওকে? যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। এবং এটা প্রোগ্রাম নিজে থেকে দেখতে পায়। তো আমি যখন, যেমন আমরা যখন ফোনে যখন একটা কাজ করি, কি করি? ফোনের কিন্তু যে স্টোরেজ থাকে, ওই স্টোরেজে কিন্তু আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ছবি বা অনেক গান রাখার জন্যে একটা ফোল্ডার ক্রিয়েট করি। এবং ওই ফোল্ডারের ভিতরে মানে ফটো নামে যদি একটা ফোল্ডার ক্রিয়েট করি, তাহলে ওই ফোল্ডারের ভিতরে কি হয়? অনেকগুলো গান রাখা যায়। তো ওই ফোল্ডারটাই এরকম ভাবে প্রোগ্রামিং এর ব্যাকএন্ডে এখানে তৈরি হয়, যে ইন্টিজার ইন্টিজারের আমি একটা কাউন্ট ভেরিয়েবল ধরছি। এই কাউন্ট নামক প্রোগ্রামিং এর ব্যাকএন্ডে এইখানে একটা বাক্স তৈরি হয়। তো এখানে এক্স এর ভিতরে যদি 2 থাকে, তাহলে এখানে এই 100 টা কিসের ভিতরে আছে? কাউন্টের ভিতরে আছে, তাই না? তাহলে এই কাউন্টের ভিতরে যদি থাকে, তাহলে প্রোগ্রামিং এর ব্যাকএন্ডে কিন্তু এখানে একটা কাউন্ট নামক একটা বাক্স অ্যাসাইন হয়েছে। মানে প্রোগ্রামেটিক্যালি হয় একটা ফোল্ডার বা একটা বাক্স তৈরি হয়, যেটা আমরা দেখতে পাই না। তাহলে এই 100 যদি কাউন্টের ভিতরে থাকে, তাহলে এই বাক্সের ভিতরে কত আছে? কেউ বলতে পারবেন? প্রশ্নটা বুঝি নাই ভাইয়া, আরেকবার বললে ভালো। ওকে, 100। ওকে, মানে আমি বলতে চাচ্ছি যে আমরা ফোনে যদি একটা ফটো রাখতে চাই, তাহলে ফোনে কি করতে চাই? অনেকগুলো ফটো যদি রাখতে চাই, তাহলে ফোনের ভিতরে একটা ফটো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, তাই করি না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এখন এই ফোল্ডারের ভিতরে আমাদের যাবতীয় ফটোগুলো কিন্তু রাখি। এখন ফটোগুলো কিন্তু ফোল্ডারের কি থাকে? ভিতরে থাকে। ফোল্ডারের বাইরে কি থাকে? থাকে না। তেমনি এরকমই, যে আমরা যখন একটা ডেটা টাইপ ধরবো, মানে একটা ইন্টিজারের একটা যখন ভেরিয়েবল ধরবো, যেমন এখানে আমি ধরছি ইন্টিজারের ভেরিয়েবল ধরছি আমরা কাউন্ট। যখন আমরা এখানে কাউন্ট ধরবো, এখানে যদি যাই, এখানে এখানে আমি আসলাম, এখানে আমি লিখলাম int ইকুয়াল টু কাউন্ট ইকুয়াল টু 100, হয় নাই, ইকুয়াল টু 100, লাইনটাকে আমি ক্লোজ করে দিলাম। দেখেন প্রোগ্রামটা কিন্তু ইরর আসে নাই। কেন আসে নাই? কারণ 100টা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, যার কারণে ইরর আসে নাই। আবার এখানে যদি আমি পয়েন্ট দিতাম না, এখানে যদি আমি পয়েন্ট পয়েন্ট আমি 2 দিতাম, তাহলে কিন্তু এটা ইরর হয়ে যাবে। এই যে ইরর হয়ে গেছে। ওকে, কারণ এটা কিন্তু একটা ফ্লোট। তো এই ইন্টটা কেটে যদি আমি ফ্লোট লিখি, এই যে ফ্লোট দেই, তাহলে কিন্তু এই অঙ্কটা ঠিক হবে, কারণ এটা একটা ভগ্নাংশ। তো আমি এখানে যখন ইন্টেজার, এখানে আমি ইন্ট লিখলাম, ইন্টেজার নামক যখন আমি একটা ভেরিয়েবল ধরলাম, 100 আছে এখানে, সেম এরকমই এরকমই। তো আমি যখন ইন্টেজারের একটা ভেরিয়েবল ধরলাম কাউন্ট, তখন প্রোগ্রামের ব্যাকএন্ডে অ্যাপস এর ভিতরে, মানে অ্যাপস এর ভিতরে যেটা আমরা দেখতে পাই না, তো প্রোগ্রামের ব্যাকএন্ডে এরকম কাউন্ট নামক একটা বাক্স তৈরি হয়, মানে একটা ফোল্ডার তৈরি হয়। বুঝা গেছে? একটা ফোল্ডার তৈরি হয়। আমরা এই কাউন্ট ভেরিয়েবল নিয়ে যত কাজকাম করব, এই কাউন্ট ভেরিয়েবলের রিলেটেড যত কাজকাম করব, সবকিছু এই বাক্সের ভিতরে চলে যাবে। ওকে? আবার এখানে আমি যদি কমা দিয়ে আরেকটা লিখলাম, ইন কাউন্ট।
ইন কাউন্ট লিখতাম, তাহলে এই ইন কাউন্ট